যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ফ্লাশিং মিডো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাজিদ মুস্তাদ আমার সঙ্গে রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি, যিনি এই মুহূর্তে রয়েছেন নিউ ইয়র্কে। ইউএসএতে প্রতি বছরই আসা হয় বাংলাদেশের অফ টাইমে, যখন আমাদের ওই সময় কোনো খেলা থাকে না। এখন তো বর্ষার সিজন, তো ইউএসএতে আসি ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনের জন্যই মেইনলি। তো যেন প্র্যাকটিসটা যেন সবসময় রেগুলার করতে পারি, এর জন্য আর কি আমরা মাঝে মাঝে এখানে কিছু ক্রিকেট ম্যাচ খেলে থাকি। অনেকেই বলছে যে বাংলাদেশ খুব কষ্ট লেগেছে, বাংলাদেশ সেমিফাইনাল খেলেনি, সেখানে খেলেছে আফগানিস্তান। আপনার কতটুকু কষ্ট লেগেছিল? ওরা অনেক পরে আমাদের খেলা শুরু করেছে, ঠিক না? তো আমাদের এখন আফগানিস্তানের সাথে একটা ইকুয়েশনটা একটু কঠিন ছিল। 12 ওভার, ওরা খুব ভালো বোলিং ডিপার্টমেন্ট, ওদের সাথে 12 ওভার 1 বলে আসলে 115 রান করে এত ইজিও না। এটা যে কোনো ওয়ার্ল্ডের টিমের একটু কঠিন হবে, তবে তারপরও আসলে ইচ্ছা বা আমাদের আশা তো থাকবেই যেন বাংলাদেশ জিতে। তো আসলে আমাদের বেশ কিছু মেইন প্লেয়াররা অফ ফর্মে ছিল। আসলে আমার কাছে মনে হয় এবার ওয়ার্ল্ড কাপে, যেমন আপনার বিরাট কোহলি এবার অফ ফর্মে ছিল, কিন্তু আসলে মেইন জায়গাতে কিন্তু খেলে দিয়েছে, ঠিক না? তো বড় প্লেয়াররা বড় জায়গায় খেলবে, এটাই স্বাভাবিক। আমরাও আশা করছিলাম এটা বড় ম্যাচ আফগানিস্তানের সাথে, ওখানে বড় প্লেয়াররা খেলবে। তো আসলে হয় নাই, তবে ইচ্ছা ছিল বা আশা ছিল যে আমরা হয়তো বা পারবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারপরও আমার কাছে মনে হয় ওই দিন আমরা ম্যাচ হেরে যাই, ওটা আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট ব্যাপার না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমরা যদি 12 ওভার 1 বল খেলতে পারি, জিততে পারি, ওটা ইম্পর্টেন্ট ছিল। তাতে আমরা যদি 50 রানে অল আউট হয়ে যাই, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না। ক্রিকেট শুরু করার পর থেকে আমাদের এখন লেভেলটা আরও অনেক উপরে থাকা উচিত। এটা ল্যাকিংসটা আসলে আমাদের প্লেয়ারদের নাকি আমাদের স্ট্রাকচার, এটা আসলে আমি সঠিক জানি না। এইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা সমন্বয় হয়ে প্লেয়ার এবং অফিসিয়ালরা বসে আলোচনা করলে খুব ভালো দিক নির্দেশনা চলে আসবে। ফাইনাল নিশ্চয়ই দেখেছেন, সাউথ আফ্রিকা ভালো একটা পজিশনে থেকেও কিন্তু ম্যাচটা হেরে গেছে, তারা কিন্তু পারেনি। নিশ্চয়ই কোন টিম সাপোর্ট করছেন? নিশ্চয়ই একটা ভালো ম্যাচ হচ্ছে, ভালো ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই উপভোগ করেছেন ফাইনালটা। এবার সাউথ আফ্রিকা কাপ নেক, এটা আমি চাচ্ছিলাম, কারণ আসলে ওরা আনলাকিভাবে প্রতিবারই এরকম ভালো অবস্থায়, ভালো মেইন সব থেকে টপ টিম থাকার পরও ওরা হেরে যাচ্ছে। এটাই কোয়ালিটি, এদের বুমরা, হার্দিক পান্ডিয়া, এরা যে এই টাইমগুলোতে বোলিং করে, কারণ এরা এরকমের ম্যাচ বহুত খেলেছে আইপিএলে, যেখানে ওরা জানে আমার এই সময় কি করতে হবে। আসলে এইরকম ম্যাচগুলো আমাদের আরও বেশি বেশি করে খেলতে হবে, আমাদের বিপিএলের আরও ব্যাপকতা বাড়াতে হবে, টপ লেভেলের প্লেয়াররা আসবে। আপনি পেস বোলার, নিশ্চয়ই দেখেছেন হার্দিক পান্ডিয়া এবং বুমরা কিভাবে তারা লাস্ট 4 ওভার তারা বোলিং করেছে। ওরা যেটা করছে, হার্দিক পান্ডিয়া এবং বুমরা, ওদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, বাট আমরা শিখিও খুব জলদি, কিন্তু সেটা আমরা আসলে সঠিক জায়গায় আমরা প্রয়োগ করতে পারি না। ক্রিকেট কাঠামোটা কেমন দেখছেন ইউএসএ? এখানে ইন্ডিয়া, পাকিস্তান এবং ক্যারিবিয়ান যে প্লেয়ারগুলো খেলে, ওরা অনেক উপরে চলে গেছে। বাংলা কমিউনিটি অতটা উপরে উঠতে পারেনি। প্রফেশনালভাবে খেলার জন্য তো আসলে ওই রকমের এখন স্ট্রাকচার তৈরি হয় নাই। তো সেই স্ট্রাকচারটা তৈরি করার জন্য চেষ্টাটা আসলে আমরা শুধু দেশের জন্য হয়ে করার ট্রাই করতেছি। যেহেতু আমরা বাংলাদেশে খেলেছি, এখানে আমাদের বাংলাদেশি ভাইরে আছেন, এখানে একাডেমি দরকার, এখানে আপনার কাছে ইনডোর দরকার। তো আমরা কথা বলছি অলরেডি মেয়র অফিসের সাথে, তো তারা বলছে যে আমাদেরকে কিছু পার্ক এবং কিছু ফিল্ড দিবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার প্ল্যানটা কি ক্রিকেট নিয়ে? নিজেকে কোথায় দেখতে চান? একটা গ্যাপ হয়ে গেছে, এখান থেকে আপনার দলে ফেরাটা কতটা কঠিন মনে হচ্ছে? বাংলাদেশের হয়ে আরও অনেক দিন খেলতে চাই, জাস্ট অফ টাইমগুলোতে এখানে আসি। আর আমেরিকার হয়ে খেলবো এরকমের কোনো চিন্তাভাবনা আমার নাই। বাংলাদেশে এখন বিপিএল আছে, প্রিমিয়ার লিগ, এনসিএল, বিসিএল, এগুলো আল্লাহর রহমতে খেলতেছি, পারফর্ম ভালো হচ্ছে। তো আমি আরও বেশ কিছুদিন খেলতে চাই বাংলাদেশের হয়ে। বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য আমার দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে দেখাটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যারা সিলেকশন করে। আপনি ভালো খেললেও যে ন্যাশনাল টিমে খেলবেন, এটাও যেমন আপনি বলতে পারেন না, আবার আপনি খারাপ খেলেও যে ন্যাশনাল টিমের বাইরে যাবেন, এটাও আপনি বলতে পারেন না। অনেক ভালো ভালো প্লেয়ারের ড্রিম এখানে চলে গেছে, অনেক ভালো ভালো প্লেয়াররা এখানে ভালো খেলেও খেলতে পারে নাই, অনেকে ভালো না খেলেও খেলতেছে বা খেলছে। বাংলাদেশের ক্রিকেটের ন্যাশনাল টিমের স্পেশালি সিলেকশন পলিসি নিয়ে গত অনেক দিন, দীর্ঘদিন এটা একটা ব্যাধিতে রূপ নিয়েছে। সিলেকশন প্রসেসটা, সিলেকশন কিভাবে হয়, একজন ক্রিকেটার ভালো খেলছেন, দেখা যায় যে ডোমেস্টিকে ভালো খেলার পরও তিনি উপেক্ষিত, এরকম অনেক উদাহরণ আছে। আবার একজন প্রতিনিয়ত ন্যাশনাল টিমে
খারাপ করছে তারপরেও তিনি আছেন এবং এটা কিন্তু একটা প্রতিকার দরকার। এই ওয়ার্ল্ড কাপ যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নিশ্চিতভাবেই যারা নীতি নির্ধারক তারা চাইবেন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে এবং একই সঙ্গে একটা প্রপার সিলেকশন প্রসেস রেডি করে সেখানে বাংলাদেশ দলের সামনের দিকে যে টুর্নামেন্টগুলো আছে তার জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো দল করতে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।